আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব একটি খুবই জরুরি এবং লাইফ সেভিং কেস। মহিষের প্রসব পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় সময়মতো চিকিৎসা না করলে প্রাণীটি মারা যেতে পারে। চলুন দেখি কিভাবে মাত্র ১৫ মিনিটে টিউব সিস্টোটমি সার্জারি করে তাকে বাঁচানোর চেষ্টা করেছি। আরে কালকে একটু পেশাব হয়েছিল, এগুলো ওষুধ খাওয়াছি। ওষুধ খাইতে ভিতপুর পড়ি ছুটিয়ে ব্যবস্থা করে বেড়াই। বাইপাস সার্জারির মাধ্যমে তার পেটে যে অতিরিক্ত পরিমাণ প্রসব জমা হয়েছিল সেটি বের করার চেষ্টা করি। এ প্রক্রিয়ায় আগে সম্পূর্ণ প্রসব বের করব, পরবর্তীতে আমরা টিউব সেট করে দেব। কতদিন থেকে পেশাব করে নাই? ১৫ দিন। তো অপারেশনটা করার পর আপনার এখন কেমন অনুভূতি হচ্ছে? এখন তো মনে হয় ভালো হবে। আচ্ছা ঠিক আছে চাচা। অপারেশন হওয়াতে আপনার ভালো লাগতেছে? হ্যাঁ, এখন তো ভালো। ভালো। বছর তো প্রসব কতদিন হলো? ৮ দিন। এই ১ সপ্তাহ ১০ দিন ধরে প্রসব হয় নাই। হয়েছে, তো ফোঁটা ফোঁটা পড়তেছে। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। এই মহিষটি কয়েকদিন ধরে প্রস্রাব করতে পারছিল না। পেট ফুলে গেছে, অস্থিরতা দেখা যাচ্ছে এবং বারবার চেষ্টা করলেও প্রস্রাব বের হচ্ছে না। এটি মূলত ইউরিনারি অবস্ট্রাকশন বা অ্যানুরিয়া, যা সাধারণত পাথর বা ব্লকেজের কারণে হয়ে থাকে। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে ব্লাডার রাপচার হয়ে প্রাণীটি মারা যেতে পারে। পরীক্ষা করে আমরা দেখতে পাই যে মহিষের ব্লাডার অনেক বেশি ফুলে গেছে এবং প্রস্রাব জমে আছে। এই অবস্থায় সবচেয়ে কার্যকর সমাধান হলো টিউব সিস্টোটমি, অর্থাৎ একটি টিউব বসিয়ে ব্লাডার থেকে প্রস্রাব বের করার ব্যবস্থা করা। প্রথমে আমরা সার্জারির জন্য প্রস্তুতি নিচ্ছি। অপারেশনের জায়গা ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। চুল কেটে ফেলা হয়েছে। অ্যান্টিসেপটিক দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে। এরপর দেওয়া হবে লোকাল অ্যানেস্থেসিয়া, যাতে প্রাণীটি ব্যথা অনুভব না করে এবং অপারেশনের সময় খুব বেশি কষ্ট না পায়। জায়গাটি ভালোভাবে পরিষ্কার না করলে এবং অ্যান্টিসেপটিক দিয়ে জীবাণুমুক্ত না করলে ইনফেকশন হওয়ার চান্স থাকে। তাই জায়গাটি সম্পূর্ণরূপে ভালোভাবে অ্যান্টিসেপটিক, যেমন পোভিডন আয়োডিন, ডেটল অথবা সেভলনের মাধ্যমে জীবাণুমুক্ত করতে পারি। অপারেশনের শুরুতেই ছোট একটি ইনসিশন দেওয়া হচ্ছে। ধীরে ধীরে ব্লাডারের লোকেশন চেক করা হচ্ছে। এরপর একটি টিউব প্রবেশ করানো হবে, যেন ব্লাডারের ভিতর দিয়ে আমরা প্রস্রাব বাইরে নিয়ে আসতে পারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইনসিশন বা কাটার মধ্য দিয়ে ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করছি। এটি একটি টিউব সিস্টোটমির প্রসিডিউর বা সফল অপারেশন। এই মহিষে মূলত ব্লাডারটি রাপচার হয়ে গেছে। ব্লাডারটি রাপচার হওয়ার ফলে তার প্রসব অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেটের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে অ্যাবডোমিনাল ক্যাভিটি বা কাটার মধ্য দিয়ে সাথে সাথেই প্রসব বাইরে বেরিয়ে আসে এবং সম্পূর্ণরূপে প্রসব আমাদের বাইরে বের করে ফেলতে হবে। তারপরে টিউব প্রবেশ করিয়ে টিউবটি স্থাপন করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পেটের মধ্যে যে পরিমাণ অতিরিক্ত প্রসব জমা ছিল সেটি বের হচ্ছে। আমরা ধীরে ধীরে ২০ থেকে ২৫ লিটার প্রসব বাইরে বের করি, যেন প্রসব তার শরীর থেকে শেষ হচ্ছে না। যেহেতু প্রাণীটি ৮ থেকে ১০ দিন প্রসব না করে বেঁচে আছে এবং ব্লাডারটি রাপচার হওয়ার ফলে প্রসব অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে শুরু করে উপরের যে ফ্লাং রিজিয়ন রয়েছে সেই রিজিয়ন পর্যন্ত চলে এসেছিল, তাই ইন্টারনাল ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি। কী ধরনের বা কী পরিমাণ মূত্র বা প্রসব জমা থাকলে এই ধরনের কন্ডিশন তৈরি হতে পারে আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে ২০ থেকে ২৫ মিনিট এইভাবে প্রস্রাব বাইরে বের হয়। আর এ ধরনের সমস্যা যেন তৈরি না হয় সেজন্য আপনারা বাড়িতে খুদের ভাত বা ভাত অথবা চাল খাওয়াবেন না। তা না হলে এ ধরনের সমস্যা খুব জটিল আকার ধারণ করবে। এর পরবর্তীতে আমরা বাইরে থেকে টিউব স্থাপনের মধ্য দিয়ে অপারেশনটি এগিয়ে নিয়ে যাচ্ছি। টিউব বাইরে থাকবে, টিউবের মাথা বাইরে থাকবে এবং ভেতরে টিউবটা থাকবে। ভেতরে ব্লাডারে আমরা টিউব এমনভাবে স্থাপন করব যেন যে পরিমাণ প্রসব তৈরি হবে প্রতিদিনেই এবং প্রতিদিনের প্রসব যেন চুইয়ে চুইয়ে বাইরে বের হয়ে আসে টিউবের মধ্য দিয়ে। এর ফলে যখন তার ন্যাচারাল ওপেনিং বা অবস্ট্রাকশন সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে বা কোনো যদি ইউরোলিথিয়াসিস থাকে, সেই ইউরোলিথিয়াসিস আস্তে আস্তে রাপচার হয়ে যাবে অথবা গলে যাবে, তার পরবর্তীতে সে
তার ন্যাচারাল ওপেনিং দিয়ে প্রস্রাব করবে, তখন আমরা এই টিউবটি বের করে নিব। টিউবটি ৩ থেকে ৫ মাস পর্যন্ত রাখার লাগতে পারে। টিউব স্থাপনের পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় সেলাই দেব। শুরুতে ইউরিনারি ব্লাডারের সেলাই দেব, যে জায়গায় আমরা টিউবটি স্থাপন করি। এর পরবর্তীতে আমরা মাসেল সেলাই দেব। মাসেল সেলাই বা সুচারিং করার মধ্য দিয়ে আমাদের ভিতরের ইন্টারনাল সুচার শেষ হয়। এর পরবর্তীতে আমরা বা উপরের যে স্কিন রয়েছে সেটি সেলাই বা সুচারিংয়ের মধ্য দিয়ে আমাদের অপারেশনটি শেষ করব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সুচারিং শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে টিউবটি বাইরের স্কিনের সাথে সুন্দরভাবে স্থাপন করে দিব বা লেপ্টে দিব। টিউবটি সুন্দর করে লেপ্টে দেওয়ার মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে অপারেশন টিউব সিস্টোটমি সেটি সুসম্পন্ন হবে। তাই এই ধরনের সমস্যা দেখা দিলে, এ ধরনের কোনো জটিলতা দেখা দিলে সাথে সাথে লোকাল কোনো সার্জন দ্বারা না করে অবশ্যই দক্ষ ভেটেরিনারি সার্জন দ্বারা অপারেশনটি করবেন, যেন আপনার প্রাণীটি বেঁচে যায়, সুস্থ থাকে এবং পরবর্তী জীবনে কোনো সমস্যা না হয় এবং তার যে বাচ্চা ধারণ ক্ষমতা, সে ক্ষমতাটাও যেন পূর্ণাঙ্গ রূপে থাকে। একটি প্রাণী একটি খামার বা একটি কৃষকের অনেক অমূল্য ধন। একটি প্রাণী অনেক সময় একটি কৃষক বা একটি খামারের অর্থনীতিকের মূল চালিকা শক্তি হয়ে থাকে। তাই আমাদের অর্থনীতিকে বাঁচাতে হলে, আমাদের প্রাণী সম্পদকে বাঁচাতে হলে এবং প্রাণীর সুন্দর টেক কেয়ারের জন্য প্রাণীর স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। প্রাণীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে অবশ্যই ভেটেরিনারিয়ানদের মতামত মেনে চলতে হবে। এমন কোনো জিনিস খাওয়ানো যাবে না যার ফলে তার অল্প বয়সে ইউরোলিথিয়াসিস বা তার যে ইউরিনারি ট্রাক্ট সেটি ব্লক হয়ে যায় এবং প্রসব করার ক্ষমতা হারিয়ে ফেলে। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিদিন বা প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যার ফলে আপনারা বিভিন্ন খামারিরা উপকৃত হবেন এবং এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনারা আশা করেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান। আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সাফল্য সেটি শেষ করতে পেরেছি। একটি সফল অপারেশনের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এর পরবর্তীতে যে জায়গায় কেটেছিলাম সে জায়গায় আমরা আবার অ্যান্টিসেপটিক ভায়োডিন লাগাই দিলাম। এর পরবর্তীতে তার যে দৈনিক চিকিৎসা ৫ থেকে ৭ দিন আমরা চিকিৎসা দেব। একটি ভালো অ্যান্টিবায়োটিক, একটি ব্যথার ওষুধ এবং অ্যান্টিহিস্টামিন এবং কিছু ভিটামিন মিনারেল দেওয়ার চেষ্টা করব যাতে প্রাণীটি সুস্থ সবল হয়ে ফিরে আসে। স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখার সুযোগ করে নেবেন। আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।